শ্রীলঙ্কায় বাস জার্নি আরেকটা অন্য লেভেলের এক্সপিরিয়েন্স। আজকে বলছি সেই গল্প। শ্রীলঙ্কার বেশিরভাগ বাস ভারতীয় অশোক লেল্যান্ডের। কেমন ছিল আমাদের যাত্রাপথের অভিজ্ঞতা? চলুন দেখি। মাতারা বাস স্টেশন। মানুষ অনেক হেল্পফুল। যদি আপনি কোনো কিছু না বুঝেন তারা আপনাকে অনেক সুন্দর করে বুঝিয়ে দিবে। তো আমি বেসিক্যালি যাচ্ছি এখন খাবারের জন্য, কারণ আমরা খাবার কিনতে পারিনি, সকালে খেতে পারিনি, তাড়াতাড়ি বেরোতে গিয়ে। এলার বাস পেয়ে গিয়েছি এখানে। এখান থেকে আমরা 4 ঘন্টা লাগবে বলতেছে মিরিস্তা থেকে। কালকে থেকে গুগলে অনেক সার্চ করেছি যে কিভাবে যাওয়া যায়, কোনো সলিউশন পাচ্ছিলাম না। তো তারা বলতেছে 4 ঘন্টা, ধরে নিলাম 5 ঘন্টা, তাতে আমরা ইনশাল্লাহ জুম্মার নামাজের আগে এল্লা পৌঁছে যাবো। একদম পারফেক্ট টাইমে আমাদের বাস ছেড়েছে। হোপ দ্যাট যে আমরা 12টা-15-এর ভিতরে এল্লা পৌঁছে যাবো। একটা মজার জিনিস দেখাই, বাসের উপরে কলিং বেল রয়েছে। এগুলো চাপলে ড্রাইভার গাড়ি থামান, আলাদা করে আর ডাকাডাকি প্রয়োজন হয় না। আরেকটা বাসে ছিল ঘন্টার সিস্টেম, যেটা দেখাচ্ছি একদম শেষে। In 600 meters, merge. আমরা আজকে যাচ্ছি মাতারা থেকে এলা। মাতারা গোল শহরের কাছের আরেকটা শহর। এলার রাস্তা পাহাড়ি, অনেকটা আমাদের বান্দরবানের মতো। সমুদ্রের এক পাশ দেখতে দেখতে বাসে করে আপনি চলে যাবেন আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে। সাথে কমতে থাকবে টেম্পারেচার। পাঁচ ঘন্টার এই রাস্তার জন্য আমরা ভাড়া দিয়েছি বাংলাদেশি টাকায় 180 টাকা। খুব শান্তভাবে বাস পাড়ি দিয়েছে রাস্তা। ছিল না কোনো ওভারটেক বা যাত্রাপথে গতির লড়াই। চলুন বাস থেকে উপভোগ করি পাহাড়ি এলার কিছু দৃশ্য। একটা বিষয় মাথায় রাখবেন, এখানে কিন্তু জায়গার নাম ধরে ডেকে আপনাকে নামাবে না, তাই নিজ দায়িত্বে গুগল দেখে আপনাকে নামতে হবে।
চলুন দেখাই আরেকটা রুট যেটা আপনার খরচ বাঁচাতে পারে অনেক। শ্রীলঙ্কার কলম্বো থেকে ফেরার পথে আমরা এয়ারপোর্টে গিয়েছিলাম বাসে করে। 30 কিলোমিটার পথ মাত্র 100 টাকায় জনপ্রতি। শ্রীলঙ্কার এই বাস জার্নি খুব এনজয় করেছি। আর ট্রেন জার্নি তো ছিল ফাটাফাটি। ট্রেনের সেই এক্সপিরিয়েন্স দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।